2025 সালে আপনি ভোটার তালিকা হালনাগাদে আপনি আপনার যে নাম এবং অ্যাড্রেস সব কিছু কিন্তু নিবন্ধন করলেন বা যুক্ত করলেন। এখন আপনি কবে নাগাদ আপনার যে এনআইডি কার্ড বা হচ্ছে কি প্লাস্টিক কার্ড বা হচ্ছে কি অনলাইন যে কার্ডটা যেটাকে আমরা বলে থাকি, এই কার্ডটা আপনার কবে নাগাদ কি পাচ্ছেন? এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু কোয়েশ্চেন করতেছে যে কবে নাগাদ আমরা এই ভোটারের এই বিষয়টা আমরা পেতে পারি। আসলে এই প্রশ্নটা স্বাভাবিকত সবার কাছে আসতে পারে। সো আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে আপনি যেহেতু ভোটার তালিকা হালনাগাদ করেছেন, কবে নাগাদ আপনি ভোটার যে এনআইডি কার্ড, প্লাস্টিক কার্ড বা অনলাইন যে কার্ডটা রয়েছে কবে নাগাদ পেতে পারেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। ভোটার তালিকা হালনাগাদ করা কিন্তু শুরু হয়ে গিয়েছিল হচ্ছে কি জানুয়ারি মাসের প্রথম দিকে, অ্যান্ড এটা শেষ হবে হচ্ছে কি ফেব্রুয়ারি 3 তারিখের দিকে। এরপর যেটা হবে, আপনার কিন্তু সব কিছু ডাটাবেস নেওয়ার পর হচ্ছে কি যেটা হচ্ছে কি আপনি ফর্মটা ফিল আপ করে দিয়েছেন, এরপর হচ্ছে কি আপনাকে ছবি তোলার জন্য একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে। এই ডেটটা কবে নাগাদ কি শুরু হচ্ছে? এই ডেটটা শুরু হচ্ছে গিয়ে আপনার ফেব্রুয়ারি 3 তারিখের পর থেকে 2 মাস 5 দিন, মানে ওভারঅল বলতে গেলে 2 মাসের মতো সময় নেবে নির্বাচন কমিশন অধিদপ্তররা পুরো সারা বাংলাদেশে ছবি তোলার কার্যক্রমের জন্য। এরপর হচ্ছে গিয়ে আপনার যখন ছবি তোলা কার্যক্রম হয়ে যাবে, আপনাকে একটা রিসিট কপি দেওয়া হবে। এই রিসিট কপিটা কিন্তু আপনি সাবধানের সহিত আপনাকে সংগ্রহ করে রেখে দিতে হবে। আপনি এইটাকে হারিয়ে ফেলতে পারবেন না কোনো মতেই। যদি হারিয়ে ফেলেন তখন আপনার সমস্যা পড়তে হতে পারে। এক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আপনি ফটোকপি বা হচ্ছে গিয়া আপনি এইটার যে ছবি তুলে আপনি এটা সংগ্রহ করে রেখে দিতে পারেন। অ্যান্ড এইটাকে আপনি কোনো একটা ফাইলে কিন্তু অবভিয়াসলি রেখে দিবেন, যাতে করে হচ্ছে গিয়ে পরে যখন আপনার এনআইডি কার্ডটা যখন আপনি সংগ্রহ করতে যাবেন তখন হচ্ছে গিয়ে যাতে আপনার সমস্যা না পোহাতে হয়। এখন বলা চলে যে আপনার যেহেতু ভোটার হালনাগাদ যেহেতু ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত করতে হবে, তারপর হচ্ছে গিয়ে আপনার ছবি তোলার কার্যক্রম কিন্তু শুরু হবে। এই ছবি তোলা কার্যক্রম কিন্তু 2 মাস সময় লাগবে, মানে হচ্ছে কি আমরা যদি ধরে থাকি তাহলে এপ্রিল মাসের দিকে হচ্ছে গিয়ে ছবি তোলা কার্যক্রম সারা বাংলাদেশে কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে এই যে আপনার সব ডিটেলস যখন তারা কালেক্ট করবে তখন হচ্ছে গিয়ে এনআইডি কার্ডের সার্ভার বা হচ্ছে কি নির্বাচন কমিশন যে সার্ভার রয়েছে সেখানে হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে গিয়ে আপলোড করে দেবে। এর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার যে ডাটাবেসটা রয়েছে ওইটা কিন্তু অবভিয়াসলি ওইখানে আপডেট হয়ে যাচ্ছে। আপডেট হওয়ার পর কিন্তু আপনাকে কিন্তু এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার যে ডাটাবেসটা সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। আপনি এখন চাইলে কিন্তু অনলাইন কপি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখন ওইটা কিন্তু প্লাস্টিক কার্ড আপনি পাচ্ছেন না। প্লাস্টিক কার্ড কিন্তু পাইতে কমসে কম আরও 4 থেকে 5 মাস লেগে যেতে পারে। এটা কোনো কংক্রিট বা হচ্ছে গিয়ে এটা নিউজ কোনো প্রকার তথ্য সঠিক কোনো ডেট বা সঠিক কোনো মাস নির্বাচন কমিশন বলে দেয় না। আমরা জাস্ট গেস করে থাকি যে 4 থেকে 5 মাসের মধ্যে হচ্ছে গিয়ে প্লাস্টিক কার্ড পেয়ে থাকবো, যখন হচ্ছে গিয়ে আমাদের জানিয়ে দেওয়া হবে এসএমএস এর মাধ্যমে যে আপনার ডেটাবেসে আপনার তথ্যটা আপলোড করা হয়ে গেছে। এরপর আপনি করতে পারবেন যে ওই যে এনআইডি কার্ড যেটা অনলাইন থেকে আপনি কিন্তু ডাউনলোড করে ইজিলি লেমিনেটিং করে ইউজ করতে পারবেন। এটা আপনি ব্যাংকিং সেক্টর, আপনি দেখা গেল ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে কি আপনি চাইলে পাসপোর্ট করতেও কিন্তু আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন, কারণ এটি সরকার প্রদত্ত একটি কার্ড যেটা হচ্ছে কি আপনি টেম্পোরারি কার্ড হিসেবে আমরা বিবেচনা হিসেবে ধরে থাকি। কারণ হচ্ছে কি আপনি ইমার্জেন্সি মোমেন্টে এমন একটা কাজ দরকার যেটা হচ্ছে কি আপনার এনআইডি কার্ড ইউজ করতে হবে। এখন আপনার কাছে প্লাস্টিক কার্ড নাই, এখন প্লাস্টিক কার্ড পাইতে তো আরও সময় লাগবে এবং সরকারই বলে দেবে যে কখন কে এই এনআইডি কার্ডটা প্রদান করবে। এখন আপনার কাছে তো আর কিছু করার নেই। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি আপনার যে এই যে টেম্পোরারি যে কার্ডটা রয়েছে বা যেটা হচ্ছে গিয়ে অনলাইন কার্ড, এইটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান কিন্তু সমস্যা করতে পারবে বা হচ্ছে গিয়ে আপনাকে একটা হ্যাসেলমেন্টের মধ্যে ফেলাইতে পারে যে না আমরা এই ধরনের কার্ড অ্যাকসেপ্ট করি না, এগুলো এডিটেড হয়ে থাকে বা এরকম অনেক কথা বলতে পারে। এক্ষেত্রে আপনি তাদেরকে সরাসরি জানিয়ে দেবেন যে আপনার ডাটাবেস নির্বাচন কমিশনের অনলাইনে কিন্তু আপলোডেড করা রয়েছে এবং আপনি ওইখান থেকে কিন্তু এই যে আপনার অনলাইন যে কার্ডটা রয়েছে সেটা কিন্তু আপনি এটার মাধ্যমে যদি আপনি বলে থাকেন তাহলে কিন্তু তারা বাধ্য হবে এটা অ্যাকসেপ্ট করার জন্য। এবং বাংলাদেশ সরকারও বলে দিয়েছে এই ধরনের এনআইডি কার্ড বা হচ্ছে অনলাইন কার্ডটা কিন্তু অ্যাকসেপ্টেবল সকল ক্ষেত্রে। মোটামুটি বলতে গেলে 16টা ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেবল রয়েছে এই অনলাইন যে কার্ডটা রয়েছে। এরপর যখন আপনি প্লাস্টিক কার্ড পেয়ে যাবেন তখন কিন্তু আপনি প্লাস্টিক কার্ডও সাবমিট করে কিন্তু সকল কার্যক্রম উপলব্ধি করতে পারবেন। সো ওভারঅল বলতে গেলে আপনাদের কিন্তু একটু সময় লাগবে যে আপনাদের অনলাইন কার্ডটা পেতে।
সো মেইন কথা হচ্ছে গিয়ে ছবি তোলার 1 থেকে 2 সপ্তাহ বা হচ্ছে গিয়ে 3 সপ্তাহের মধ্যে আপনার যে অনলাইন কাটার রয়েছে সেটা কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সেটাকে আপনি লেমিনেটিং করে ইউজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।